বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ফিলিংস ৩৫ চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া এবং রহমতে অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমতে অনেক ভালো আছি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান লাভের মনের আশা পূরণ করে দেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজের ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে, এই সূরা আল্লাহর পরিচয় দেওয়া, তাই এই সূরাকে ভালোবাসি। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যেকোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। ১. যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। ২. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। ৩. এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ১০ বার সূরা ইখলাস পাঠ করবে। তাসবিরে সন্তান লাভের আমলটি যেভাবে করবেন আপনারা, আপনি যখন ফরজ নামাজ আদায় করবেন তখন নামাজ শেষ করার পর জায়নামাজে বসে ৩ বার দারুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে ১০ বার সুন্দর করে সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে এই দোয়াটি ৩ বার পাঠ করবেন, আর দোয়াটি হলো রাব্বি হাবলি মিনাস সালিহিন, এবং শেষ হলে আবার ৩ বার দারুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি মোনাজাত করে আল্লাহর কাছে আপনার সকল মনের আশা বাসনা খুলে বলবেন। আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান, যাই দরকার সুন্দরভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ঠিক আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন, ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনি যদি সুন্দরভাবে ধৈর্য নিয়ে ইকিনের সাথে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান বা কন্যা সন্তান যা চাইবেন তাই দান করবেন, ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না।